চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ আমন ধানের ফলন হলেও সে হিসাবে কমেনি চালের দাম। সপ্তাহ ব্যবধানে জাতভেদে চালের দাম কেজি প্রতি বেড়েছে 5 থেকে 10 টাকা। স্থানীয় মিল মালিকরা বলছেন, কর্পোরেট প্রতিষ্ঠানের দৌরাত্ম্যে বেহাল দশা চালের বাজারে। কম দামে কৃষকের থেকে চাল কিনে এখন বেশি দামে বিক্রি করছেন তারা। এ মৌসুমে 1,72,00,000 টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এর মধ্যে জানুয়ারির প্রথম সপ্তাহেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে 97%। সরবরাহ সন্তোষজনক থাকলে বাজারের দামও হওয়ার কথা ছিল নিম্নমুখী, কিন্তু বাজার ঘুরে দেখা যায় একেবারেই ভিন্ন চিত্র। বর্তমানে চাউলের বাজার অনেক বাড়তি, মিনিকেট, আটাশ, নাজিরশাল সবের দাম বেশি। তবে আমরা যে মনে করছিলাম যে ইন্ডিয়া থেকে চাল আসার পরে মোটামুটি চালের দামটা কিছুটা কমার সম্ভাবনা থাকবো, কিন্তু সেটা এখন আমরা দেখতে পাচ্ছি না। এখনো সাবেক 1 সপ্তাহ 15 দিন আগে যে দামটা ছিল এখনো ওই দামের ভিতরে আছে। দাম বেশি হওয়ার কারণে মার্কেটে ক্রেতার সংখ্যা একেবারেই না বললেই চলে। নতুন চাউল উঠছে, আমরা এখন পর্যন্ত 1 কেজি চাউল আমরা নতুন পাইনি। ওরা এই চাউলগুলা বড় বড় কোম্পানি যারা আছে ওরা সব মাল স্টক করে রাখছে। এই সিন্ডিকেট করে ওরা আমাদেরকে ধ্বংস করতে আছে। আমরা ব্যবসায়ীরা, ক্ষুদ্র ব্যবসায়ীরা, আমরা এখন ব্যবসা চালাইতে আমরা হিমশিম খাচ্ছি। ভালো মানের মিনিকেট এবং নাজিরশাইল গত সপ্তাহে বিক্রি হয়েছে 78 থেকে 85 টাকা কেজিতে, যার দাম বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে কেজি প্রতি 80 থেকে 90 টাকা। এদিকে মধ্যমানের স্বর্ণা এবং পায়জাম জাতের চালের দামও বেড়েছে প্রতি কেজিতে। দাম বেড়ে স্বর্ণা বিক্রি হচ্ছে 55 টাকা এবং পায়জাম 74 টাকায়। প্রতি 50 কেজির বস্তায় চালের দাম বেড়েছে 200 থেকে 300 টাকা। চালের প্রাইসটা খুব বেড়ে গেছে। প্রতি কেজিতে কিছু চালের 3 টাকা, 4 টাকা, 7 টাকা পর্যন্ত বেড়ে গেছে। মোটা চাল যেটাকে আমরা বলি ওটাতেই বেড়ে গেছে 4 থেকে 5 টাকা। তারপরে যেটা 28 বলি ওটাতে বেড়ে গেছে 4 থেকে 5 টাকা। আর যেগুলা বিশেষ করে মিনিকেট চাল ওটা পেয়ে গেছে 7 থেকে 8 টাকা। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির হিসাব বলছে 1 বছরে চালের দাম বেড়েছে প্রায় 15%। আর গত 1 মাসের সঙ্গে তুলনা করলে দাম বৃদ্ধির এ হার 4% বেশি। এদিকে চালের দাম বাড়ায় মূল্যস্ফীতির এ বাজারে ক্রেতাদের নাভিশ্বাস। রীতিমতো হিসাবের টাকা থেকে বাড়তি খরচ হচ্ছে তাদের। চালের দামটা একটু ঊর্ধ্বগতি, স্বাভাবিক আগে যা ছিল তার থেকে আরো যদি মনে কিছু কম হয় তাহলে আমাদের জন্য অনেক সুবিধা। যে চাউলটা আমরা 55 টাকা কিনলাম, এটা 50 টাকা কিনছি, 5 টাকা বেড়ে গেছে। চালের দাম স্বাভাবিক রাখতে বাজার বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন সরকারের মজুদ বৃদ্ধির ওপর। এছাড়া সরবরাহের হিসাব ঠিক রাখা এবং মজুদদারি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার পরামর্শ তাদের।